সর্বোচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরির সব গ্রেডে মেধার ভিত্তিতে 93% নিয়োগের বিধান রেখে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বাকি 7% কোটা থাকবে। দুপুরে রাজধানীর নিজ বাসায় সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী বলেন, এটি অবিলম্বে কার্যকর করা হবে। শিক্ষার্থীদের সব দাবির ব্যাপারে সরকার আন্তরিক, ঘটনার সুষ্ঠু তদন্ত ও শিক্ষার পরিবেশ নিশ্চিত করা হবে। শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান আনিসুল হক। মারুফরেজা রিপোর্টে বিস্তারিত। কঠোরভাবে আন্দোলন শুরুর 3 সপ্তাহের মাথায় প্রতিশ্রুতি রাখল সরকার। পূর্ণতা পেল কোটা সংস্কারের প্রজ্ঞাপন। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী সরাসরি নিয়োগের 93% নিয়োগ হবে মেধার ভিত্তিতে, আর বাকি 7% কোটায়, যেটি বিন্যাস হবে মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র জাতিগোষ্ঠী, প্রতিবন্ধী আর তৃতীয় লিঙ্গে। এই আদেশ অবিলম্বে কার্যকর হইবে। প্রজ্ঞাপনটি দ্রুত বাস্তবায়নের কথা জানিয়ে নতুন প্রজ্ঞাপনের আদ্যপান্ত তুলে ধরেন আইনমন্ত্রী। সরকার এই মর্মে আদেশ জারি করিতেছে যে সমতার নীতি ও অনগ্রসর জনগোষ্ঠীর প্রজাতন্ত্রের কর্মে প্রতিনিধিত্ব লাভ নিশ্চিতকরণের লক্ষ্যে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সকল গ্রেডে নিম্নরূপভাবে কোটা নির্ধারণ করা হইল। বিগত 4 অক্টোবর 2018 তারিখের পরিপত্র নম্বর এত সহ পূর্বে জারিকৃত ও এ সংক্রান্ত সকল পরিপত্র প্রজ্ঞাপন আদেশ নির্দেশ অনুশাসন রহিত করা হইল। আন্তরিকতা ছিল শিক্ষার্থীদের অন্যান্য দাবি পূরণেরও। সেই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ ফেরানোর পাশাপাশি প্রতিশ্রুতি দেন আন্দোলনে আহত শিক্ষার্থীদের চিকিৎসা আর ঘটনা তদন্তে কমিটি গঠনের। শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা এবং সকল ছাত্রছাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার পরিবেশ সরকার তৈরি করবে। আগের যে সহিংসতা হয়েছে তার জন্য একটা বিচার বিভাগীয় তদন্তর কথা, সেখানে আমরা বিচার বিভাগীয় তদন্তের জন্য 1 সদস্য বিশিষ্ট একটা কমিটি করে দিয়েছি, তিনি কাজ করা শুরু করেছেন। এ সময় এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলে হতাহতের বিষয়ে বিস্তারিত জানাবে সরকার। আক্রান্ত যখন আপনি হবেন তখন আপনার আত্মরক্ষার্থে ফাইট ব্যাক করতে হয়। তো যখন আমরা ফাইট ব্যাক করেছি তখন আক্রমণকারীদেরকে আমরা ফাইট ব্যাক করার ফলে সংঘর্ষ তৈরি হয়েছে। আমরা নিন্দা জানাই, দুঃখ প্রকাশ করি এবং বিচার করে প্রত্যেককে, সে যেই হোক, বিচারের করে সাজার আওতায় আনা হবে। মারফরেজা, RTV, ঢাকা।